সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন রাহিম, যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে, কথাগুলো ভালোভাবে শুনেন, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। কারা? যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তারা কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। নাউযুবিল্লাহ পড়েন। এই জন্য আমাদের সব মেরামত ভুলে যেতে হবে আজকে থেকে। সম্মানিত হাজির, আমাদের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার যেগুলো করি একমাত্র কিসের আশায়? জান্নাতের আশায়। কিসের আশায়? জান্নাতের আশায় তো আমরা করি। সেখানে যদি আমরা ছোট্ট একটি ভুলের কারণে আমরা জান্নাতকে হারিয়ে ফেলি, তাহলে আমাদের গোটা জীবনের ইবাদত বান্দেগি এগুলো ব্যর্থ হবে না। এই জন্য আমরা মানুষের মনে কষ্ট দিব না, মানুষের মনে কষ্ট দিব না, মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সবার সাথে সুন্দর আচরণ করব। কি আচরণ করব? সুন্দর আচরণ করব। একবার একটি ঘটনা আমি মসজিদের মধ্যে বলেছিলাম, সেটি হচ্ছে কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরাতুল লুকমান। হযরত লুকমানের জ্ঞানের পরিধি এমন ছিল, বেশি তিনি জ্ঞানের প্রখর জ্ঞানের অধিকারী হযরত লুকমান ছিলেন। সুবহানাল্লাহ পড়ে। তিনি কোন এক সময় একজন মালিকের দাস ছিলেন। তিনি কোন এক সময় একজন মালিকের কি ছিলেন? দাস ছিলেন। এই ঘটনা থেকে শিক্ষার জন্য অনেক কিছু আছে। এই জন্য বাইরে না থেকে একটু সবাই আমার দিকে তাকান। হযরত লুকমান কোন এক সময় একজন মালিকের দাস ছিলেন, একজন মালিকের গোলাম ছিলেন। তিনি ওই মালিকের বাড়ির মধ্যে ছাগল চড়াতেন, তিনি ভেড়া এগুলো চড়াতেন, ভেড়ার পাল, ছাগলের পাল হযরত লুকমান তিনি তার মালিকের বাড়ির মধ্যে চড়াতেন। মানুষ হযরত লুকমানের মালিককে বলে, হযরত লুকমান অনেক জ্ঞানের অধিকারী, প্রচন্ড জ্ঞানের তিনি অধিকারী, গভীর জ্ঞানের অধিকারী। আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন, তাকে জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছিলেন। এজন্য হযরত লুকমানকে তার মালিক ডেকে বললেন, ইয়া লুকমান, হে লুকমান, মানুষ বলে তুমি নাকি অনেক জ্ঞানের অধিকারী, মানুষ তোমাকে খুব জ্ঞানী বলে। আমি একটু আজকে তোমার জ্ঞান কেমন, তোমার জ্ঞানের গভীরতাকে একটু যাচাই করতে চাই। লুকমানের মালিক বললেন, মুনিব, তিনি বললেন, লুকমান দেখি তুমি আমাকে এমন একটি জিনিস নিয়ে এসো, এমন একটি জিনিস এনে দাও, যে জিনিসটি পৃথিবীর সর্বোত্তম জিনিস হবে। তুমি পৃথিবীর সর্বোত্তম একটা জিনিস তুমি আমাকে এনে দাও। এটা শোনার পরে হযরত লুকমান একটু চিন্তা করলেন। হযরত লুকমান কি করলেন? একটু চিন্তা করলেন। চিন্তা করার পরে হযরত লুকমান ওই যে তিনি ছাগল চড়াতেন, ভেড়া তিনি চড়াতেন, ওই ছাগলের পালের মধ্যে চলে গেলেন, ভেড়ার পালের মধ্যে তিনি চলে গেলেন। লুকমান ছাগলের পালের মধ্যে গিয়ে তিনি একটি ছাগলকে জবাই করলেন। একটি ছাগল কি করলেন? জবাই করলেন। ছাগল জবাই করার পরে ওই ছাগলের জিহ্বা কেটে নিয়ে এসে তিনি আর মালিকের হাতের মধ্যে তুলে দিলেন। মালিক আশ্চর্য হয়ে গেলেন। ওরে লুকমান, আমি তোমাকে বললাম পৃথিবীর একটি দামি, সবচেয়ে দামি জিনিস নিয়ে এসে আমার হাতের মধ্যে দেওয়ার জন্য, আর তুমি কিনা একটি ছাগল জবাই করে ছাগলের জিহ্বা তুমি আমার হাতের মধ্যে এনে দিলাম। মালিক আশ্চর্য হয়ে গেল। এরপরে বললেন, আচ্ছা যাই হোক, তুমি আবার আমাকে এমন একটি জিনিস এনে দাও যে জিনিসটি পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জিনিস হবে। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জিনিস হবে। প্রথমে চাইলেন পৃথিবীর সবচাইতে উত্তম দামি জিনিস, এরপরে চাইলেন পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জিনিসটি তিনি দিতে বললেন। হযরত লুকমান এইবারে একটু চিন্তা করে তিনি আবার তার ছাগলের পালের মধ্যে চলে গেলেন। ছাগল ভেড়ার পালের মধ্যে চলে গিয়ে হযরত লুকমান কি করলেন? তিনি আবার একটি ছাগল জবাই করলেন। আবার একটি ছাগল জবাই করার পরে ওই ছাগলের জিহ্বা কেটে তিনি আবারও তার মালিকের হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? মালিক আশ্চর্য হয়ে গেল, কিরে আমি উত্তম জিনিস চাইলাম,
একটি ছাগলের জিহ্বা আমাকে দিল, আমি একটি দামি জিনিস এরপরে একটা নিকৃষ্ট জিনিস চাইলাম, তাও একটা ছাগলের জিহ্বা কেন তিনি এনে দিলেন? মালিক যখন হযরত লুকমানের কাছে এটা জানতে চাইলেন, মালিক হযরত লুকমান তার মালিককে বললেন, হে মনিব, হে আমার মালিক, এই জিহ্বা আমি কেন পৃথিবীর সর্বোত্তম জিনিস হিসেবে কেন আমি আপনার হাতের মধ্যে একটি জিহ্বা তুলে দিলাম? কারণ এই জিহ্বা দিয়ে যদি আপনি আপনার মালিককে ডাকেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ খুশি হয়ে যাবে। এই জিহ্বা দিয়ে যদি এই জিহ্বাকে নরম করে যদি আপনি আপনার স্ত্রীকে ডাক দেন, আপনার স্ত্রী খুশি হয়ে যাবে। আপনি যদি আপনার সন্তান সন্ততিদেরকে ডাক দেন, আপনার সন্তান সন্ততি আপনার উপর খুশি হয়ে যাবে, তাদের ভালো লাগবে। আপনি যদি এই জিহ্বাকে নরম করে দুনিয়ার মানুষদেরকে ডাক দেন, দুনিয়ার মানুষ খুশি হয়ে যাবে। এই জন্যই আমি এই জিহ্বাকে একটু উত্তম জিনিস হিসেবে আপনার হাতের মধ্যে তুলে দিলাম, কারণ এটি এমন নরম জিহ্বা যে জিহ্বা দিয়ে আল্লাহ সহ তার সমস্ত সৃষ্টিকে খুশি করা যায়। কি দিয়ে? এই জিহ্বা দিয়ে আল্লাহ থেকে শুরু করে আর সমস্ত সৃষ্টিকে কি করা যায়? খুশি করা যায়। সুবহানাল্লাহ পড়বেন না? মালিক বলল, আচ্ছা বুঝলাম, তুমি এই জন্যই দামি জিনিস হিসেবে তুমি জিহ্বা আমাকে এনে দিলা, আবার কেন তুমি নিকৃষ্ট জিনিস হিসেবে জিহ্বা এনে দিলা? এবার হযরত লুকমান তিনি এটার ব্যাখ্যা দিচ্ছিলেন, এই জিহ্বা যেমনই বেশি নরম, ঠিক তেমনি তার চাইতে বেশি শক্ত। মালিক হযরত লুকমান বললেন, এই জিহ্বা এত শক্ত, এই জিহ্বা এত ধারালো, এই জিহ্বা এত আঘাত মানুষকে করে। আপনি যদি মানুষকে দা বটি দিয়ে আঘাত করেন, চিল্লাচির বাড়ি মারেন, আপনি যদি মানুষকে ছুরি দিয়ে আপনি আঘাত করেন, দা বটি দিয়ে আঘাত করেন, ওই আঘাতের মধ্যে যদি আপনি মলম লাগিয়ে দিবেন, একটু ওষুধ লাগিয়ে দিবেন, এই ক্ষত বিক্ষত হয়ে যাবে, এই ক্ষত 2 দিন 3 দিনের মাথায় চলে যাবে, এগুলো সেরে যাবে। কিন্তু আপনি যদি কোনো মানুষকে দা বটি ছুরি লাঠির আঘাত না দিয়ে যদি আপনি আপনার জিহ্বা দিয়ে একটি বড় কথা বলেন, একটি আঘাত করেন, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত এই আঘাত কখনো ওই মানুষটি শুকিয়ে যাবে না। আউযুবিল্লাহ পড়েন। এজন্য হযরত লুকমান আর মালিককে তিনি পৃথিবীর সর্বোত্তম এবং সবচাইতে নিকৃষ্ট জিনিস হিসেবে এনে দিলেন কি? জিহ্বা। কি এনে দিলেন? জিহ্বা। এই জন্য এই জিহ্বা দিয়ে যেমন সারা পৃথিবীর মানুষ রব থেকে শুরু করে আপনার স্ত্রী, মা, বাবা, সন্তান সন্ততি, সমগ্র পৃথিবীর গোটা সৃষ্টিকে যেমন খুশি করা যায়, ঠিক তেমনি ভাবে একটি জিহ্বা দিয়ে ধারালো যদি আপনি আঘাত করেন, একটি শক্ত যদি আপনি কথা বলেন, সে যে হোক না কেন, ওই জিহ্বার আঘাত কিয়ামত পর্যন্ত কখনোই শুকিয়ে যাবে না। এমনকি আমি যদি মারাও যায়, তখন বলবে, আরে এই মানুষটি আমাকে একদিন এরকম কথা বলেছিল, তার জানাজায় যাবো না, আমি তার জানাজায় যাওয়া আমার জন্য খারাপ। এরকম বলি নাকি বলি না? কথা বলেন, বলি নাকি বলি না? বলি। এই জন্য আমরা কি মানুষের সাথে খারাপ কথা বলবো? বলবো না। আমরা মানুষের সাথে কি কথা বলবো? ভালো কথা বলবো।